বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের ভিতরে বলেন, আফসুস সালাম ওয়া আত'ইমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়ামুন তাদখুলুনাল জান্নাতা বিসালাম। বিশ্বনবী বলেন যে আফসুস সালাম, সালামের প্রচার করো, ওয়া আত'ইমুত তাআম, তোমরা লোকদেরকে খাদ্য দান করো, ওয়াসিলুল আরহাম, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখো, আত্মীয় স্বজনদেরকে ভালোবাসো, তাদের সম্পর্ক ঠিক রাখো, তাদেরকে মহব্বত করো। বলেন সুবহানাল্লাহ। ওয়াসাল্লু বিল লাইলি, যখন রাত্রি হয়, মানুষ যখন ঘুমিয়ে থাকে, তখন তুমি রাত্রিবেলায় উঠে তখন তাহাজ্জুদের নামাজ আদায় করো। বলেন সুবহানাল্লাহ। ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়ামুন তাদখুলুনাল জান্নাতা বিসালাম। আর এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়, তুমি নিরাপদে নির্বিঘ্নে তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। এখানে কয়েকটা বিষয়, এই বিষয়গুলি যদি আমরা ফলো করি, এই কাজগুলি যদি ঠিক মতো করি, জান্নাতে যাইতে আমাদের কোনো বাধা থাকবে? সবাই জবান খুলে বলেন, বাধা থাকবে? আরবিতে বলা হয় সালাম। সালাম হচ্ছে আরবি শব্দ। কি শব্দ? আরবি শব্দ। সালাম এর বাংলা অর্থ হচ্ছে শান্তি বা নিরাপত্তা। আওয়াজ করে বলেন কি? মুসলমানদের অভিবাদনকে সালাম বলা হয়। বলেন সুবহানাল্লাহ। সালাম হচ্ছে এটা আল্লাহ তাআলার একটা গুণবাচক নাম। কার নাম? আল্লাহ তাআলার একটা গুণবাচক নাম। এই সালাম শব্দটা, আল্লাহ তাআলার গুণবাচক নামটা আল্লাহ তাআলা মুসলমানদের অভিবাদন হিসাবে আল্লাহ তাআলা নির্ধারণ করে আমাদেরকে দান করছেন। বলেন সুবহানাল্লাহ। যাতে করে মানুষ একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে সাক্ষাৎ হলে সর্বপ্রথম সালামের মাধ্যমে যেন সে কথা আরম্ভ করতে পারে, কথা শুরু করতে পারে, এই জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সালাম মুসলমানদের আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় একটা নিয়ামত। আমাদের জন্য এটা কি? নিয়ামত। সালাম এটা হচ্ছে বড় একটা দোয়া। এটা কি? বড় একটা দোয়া। পৃথিবীর ভিতরে বিভিন্ন ধর্ম আছে, কি বলেন, আছে না নাই? বিভিন্ন ধর্মের অভিবাদনের ভিতরে এমন তাৎপর্য নাই যেই তাৎপর্য সালামের ভিতরে আছে। বলেন সুবহানাল্লাহ। বিভিন্ন ধর্মের লোকেরা একে অপরের সাথে সাক্ষাৎ হলে অনেকেই বলে গুড মর্নিং, গুড ইভিনিং, অনেকেই বলে নমস্কার। কি বলেন, বলে কিনা? এই শব্দগুলি মানুষ বলে কিনা? এই শব্দগুলোর ভিতরে কোনো দোয়া নাই। গুড মর্নিং, গুড ইভিনিং, নমস্কার, এই শব্দগুলোর ভিতরে কি নাই? কোনো দোয়া নাই, কোনো আবেদন নাই, কোনো কামনা নাই। কিন্তু সালামের ভিতরে তিনটা জিনিস আছে। বলেন সুবহানাল্লাহ। সালামের ভিতরে কয়টা জিনিস আছে? একজন ব্যক্তি আপনাকে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামদাতা আপনাকে নিশ্চয়তা দিচ্ছে যে আমার পক্ষ থেকে তোমার কোনো ভয় নাই, কোনো ভীতি নাই, কোনো শঙ্কা নাই। বলেন সুবহানাল্লাহ। সালামদাতা আবার এই কথাও বলতেছে যে আমি তোমার মঙ্গল কামনা করি এবং আমি তোমার জন্য একজন প্রকৃত বন্ধু। বলেন সুবহানাল্লাহ। কয়টা জিনিসের নিশ্চয়তা দিল? তিনটা। যে আমি আমার পক্ষ থেকে তোমার কোনো ভয় নাই, কোনো ভীতি নাই, কোনো শঙ্কা নাই, আমি তোমার জন্য মঙ্গল কামনা করি এবং আমি একজন তোমার ভালো বন্ধু। তিনটা জিনিসের নিশ্চয়তা দেয়। কি কথা বলে, ঠিক কিনা? এরকম মনোভাব নিয়ে যদি সমাজের ভিতরে সালাম আদান প্রদান হয়, ওই সমাজের ভিতরে দাঙ্গামা হাঙ্গামা কোনো বিশৃঙ্খলা থাকবে? জোরে আওয়াজ করে বলতে হবে, থাকবে? এরকম মনোভাব নিয়ে যখন সমাজের ভিতরে সালাম আদান প্রদান হবে, তখন ওই সমাজের ভিতরে ভালোবাসার বন্ধন গড়ে উঠবে। কি কথা বলেন, ঠিক কিনা? ওই সমাজের ভিতরে শান্তি চলে আসবে। সালামের বিধান চালু হয়েছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। বিশ্বনবী বলেন যে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা ফেরেশতাদের দিকে লক্ষ্য করে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে আদম, ওই ফেরেশতাদের কাছে যাও,
গিয়ে তাদেরকে সালাম দাও। সালাম দেওয়ার পরে ফেরেশতারা কি বলে মনোযোগ সহকারে তা তুমি শোনো, বলেন সুবহানাল্লাহ। তার হুকুম আল্লাহ তাআলা হুকুম করলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। হুকুম করার সাথে সাথে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের কাছে গেলেন। ফেরেশতাদের কাছে গিয়ে তখন তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আওয়াজ করে বলেন, কি বলছেন? সবাই জবান খুলে বলেন, কি বলছেন? আসসালামু আলাইকুম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পরে ফেরেশতারা বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা শব্দ ফেরেশতারা বাড়িয়ে বললেন, কথা বলেন ঠিক কিনা? ফেরেশতারা বললেন যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমার উপর শান্তি এবং রহমত বর্ষিত হোক, বলেন সুবহানাল্লাহ। যারা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চাইতে ফেরেশতারা একটা বাক্য বাড়িয়ে বললেন, বেশি বলছেন, সেটা হচ্ছে ওয়া রাহমাতুল্লাহ। কি কথা বলেন ঠিক কিনা? সালামের উত্তম পদ্ধতি হলো, যখন একজন আরেকজনের সাথে আমার সাক্ষাৎ হবে তখন আমরা পূর্ণ সালাম দিব। আওয়াজ করে বলেন, কি সালাম দিব? পূর্ণ সালাম। অর্ধেক না পূর্ণ? পূর্ণ সালাম। পূর্ণ সালাম আমি কিভাবে দেব? যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা হচ্ছে পূর্ণ সালাম। বেশিরভাগ মানুষ আমরা কি করি? অর্ধেক সালাম দিই। এখানে বুঝতে হবে যে অর্ধেক সালাম আর পূর্ণ সালাম এর ভিতরে পার্থক্যটা কি। যেই ব্যক্তি পূর্ণ সালাম দেওয়াটা হচ্ছে সবচাইতে উত্তম। আওয়াজ করে বলেন, পূর্ণ সালাম দেওয়া কি সবচাইতে উত্তম। এরপরেও যদি কোনো ব্যক্তি অর্ধেক সালাম দেয় যে আসসালামু আলাইকুম, তার সালাম হয়ে যাবে। তার সালাম কি হবে? হয়ে যাবে, কিন্তু উত্তম হলো না। উত্তম হতে হলে কি করতে হবে? পূর্ণ সালাম দিতে হবে। কি সবাই জবান খুলে বলেন, সালাম দেওয়া কি সুন্নাত। আসসালামু আলাইকুম বললে সুন্নাত আদায় হয়ে যাবে, কিন্তু উত্তম হলো না। আর উত্তম সালাম হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পূর্ণ সালাম দাও, সেটা হচ্ছে উত্তম। বলেন তো দেখি, কে বলতে পারবেন যে সালাম দিলে কয় নেকি হয়? বলতে পারবেন কেউ? যে সালাম যে দিলাম, সালাম দিলে নেকি হয় কয়টা? তা আমরা, এই যে একজনে বলছে 90টা। আমরাও ছোটবেলার থেকে এরকম শুনে আসছি যে সালাম যে ব্যক্তি দিবে তার নাকি সব হয় 90টা। কয়টা হয়? জবান খুলে বলেন, কয়টা? 90টা। আসলে কি 90টা হয়? এটা তো আমরা জানি না, কিন্তু শুনছি, কিন্তু এটা যাচাই করি নাই আসলে সঠিক কিনা। এখন আমরা জানবো সালাম দিলে সব হয় কয়টা, আমরা জানবো, ক্লিয়ার হব। বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা মজলিসের ভিতরে বসে আছেন। ঠিক এমন সময় একজন ব্যক্তি ওই মজলিসের ভিতরে আসলেন এবং বিশ্বনবীকে এবং উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে সালাম দিলেন। বললেন আসসালামু আলাইকুম। কি বলছেন? ঠিক এতটুকুই বললেন। বলার পরে বিশ্বনবী বললেন যে এই ব্যক্তির 10 নেকি হয়েছে। বলেন সুবহানাল্লাহ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর আরেক ব্যক্তি বিশ্বনবীর সামনে আসলেন। বিশ্বনবীর মজলিসের কাছে এসে বিশ্বনবীকে লক্ষ্য করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথম ব্যক্তির চাইতে দ্বিতীয় ব্যক্তি একটা বাক্য বাড়িয়ে বলছেন, বেশি বলছেন। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী বললেন এই ব্যক্তির 20 নেকি হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কয় নেকি হয়েছে? প্রথম ব্যক্তির কয় নেকি হয়েছিল? দ্বিতীয় ব্যক্তির। কিছুক্ষণ পর তৃতীয় একজন ব্যক্তি আসলেন। তৃতীয় ব্যক্তি এসে বিশ্বনবীকে লক্ষ্য করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পূর্ণ সালাম দিলেন। বিশ্বনবী বললেন যে এই ব্যক্তির 30 নেকি হয়েছে। বলেন সুবহানাল্লাহ। প্রথম ব্যক্তির চাইতে তৃতীয় ব্যক্তি 2টা শব্দ বেশি বলছে। দ্বিতীয় ব্যক্তির চাইতে তৃতীয় ব্যক্তি একটা শব্দ, একটা বাক্য বেশি বলছে।
অর্থাৎ পূর্ণ সালাম দিছে। পূর্ণ সালাম দেওয়ার কারণে বিশ্বনবী বলেন এই ব্যক্তির 30 নেকি হয়েছে, বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ যেই ব্যক্তি পূর্ণ সালাম দিবে তার আমলনামায় আল্লাহ তাআলা 30টা নেকি লিখে দেয়, বলেন সুবহানাল্লাহ। তাহলে সালাম দিলে কয় নেকি? তাহলে যারা বলে যে 90 নেকি হয়, ওই হাদিসটা কি সঠিক না ভুল? ভুল। তাহলে আজকে আমরা ভুল জিনিসটা ধরতে পারলাম, কি কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমিও সংশোধন হব, আমার নিজেকে সংশোধন করব এবং অন্যদেরকেও সংশোধন করে দেব, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যখন একজন আরেকজনের সাথে আমার সাক্ষাৎ হবে তখন আমি পূর্ণ সালাম দিব। যদি কোনো ব্যক্তি আমাকে সালাম দেয় তখন সালামের জবাব দেওয়ার সময় আমি পূর্ণ জবাব দিব, কি কথা বলেন ঠিক কিনা? এই জন্য কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذَا حُيِّيتُمْ بِتَحِيَّةٍ فَحَيُّوا بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا। যদি তোমাকে কেউ বলে আসসালামু আলাইকুম, তাহলে তুমি তার সালামের জবাবে বলবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আর যদি তোমাকে কেউ সালাম দেয় যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন তুমি বলবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বলেন সুবহানাল্লাহ। এই জন্য যখন আমরা একে অপরকে সালাম দেব তখন আমরা পূর্ণ সালাম দেব, দেব তো ইনশাআল্লাহ। সালাম দেওয়া হচ্ছে সুন্নত, আওয়াজ করে বলেন সালাম দেওয়া কি সুন্নত, কিন্তু সালামের জবাব দেওয়া, উত্তর দেওয়া হচ্ছে ওয়াজিব। আপনি যদি সালাম না দেন সুন্নত তরক হয়ে যায়, আপনার কিন্তু গুনাহ হবে না। কিন্তু আপনি একজন আপনাকে সালাম দিল, যদি সালামের উত্তর না দেন আপনার ওয়াজিব তরক হবে। আর ওয়াজিব তরক হলে আপনার ওয়াজিব তরক করার যে গুনাহ, এই শাস্তি আপনাকে ভোগ করতে হবে, কি কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী ছোট ছোট বাচ্চাদেরকেও সালাম দিতেন, বলেন সুবহানাল্লাহ। নবী বলেন যেই ব্যক্তি আগে আগে সালাম দিবে সেই ব্যক্তি অহংকার মুক্ত জীবন গড়তে পারবে, বলেন সুবহানাল্লাহ। তার ভিতরে কোনো অহংকার থাকবে না। এই জন্য আমরা অহংকার মুক্ত জীবন গড়তে চাই, কি বলেন চাই কি তাই না? আপনি যদি বেশি বেশি সালাম দেন আপনার মৃত্যুর সময় কে সালাম দিবে? জবান খুলে বলেন কে দিবে? আল্লাহ তাআলা আপনাকে সালাম দিবে। আর আপনি যখন জান্নাতি হবেন, জান্নাতের দিকে আপনি যাইতে থাকবেন, ফেরেশতারা আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে, তখন জান্নাতের যে প্রহরী আছে, যে ফেরেশতারা আছে, ওই ফেরেশতারা আপনাকে সালাম দিবে, বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের ভিতরে বলেন আফসুস সালাম ওয়া আত'ইমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়ামুন তাদখুলুনাল জান্নাতা বিসালাম। বিশ্বনবী বলেন যে আফসুস সালাম, সালামের প্রচার করো, ওয়া আত'ইমুত তাআম, তোমরা লোকদেরকে খাদ্য দান করো, ওয়াসিলুল আরহাম, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখো, আত্মীয় স্বজনদেরকে ভালোবাসো, তাদের সম্পর্ক ঠিক রাখো, তাদেরকে মহব্বত করো, বলেন সুবহানাল্লাহ। ওয়াসাল্লু বিল লাইলি, যখন রাত্রি হয়, মানুষ যখন ঘুমিয়ে থাকে, তখন তুমি রাত্রিবেলায় উঠে তখন তাহাজ্জুদের নামাজ আদায় করো, বলেন সুবহানাল্লাহ। ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়ামুন তাদখুলুনাল জান্নাতা বিসালাম। আর এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়, তুমি নিরাপদে নির্বিঘ্নে তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করো, বলেন সুবহানাল্লাহ। এখানে কয়েকটা বিষয়, এই বিষয়গুলি যদি আমরা ফলো করি, এই কাজগুলি যদি ঠিক মতো করি, জান্নাতে যাইতে আমাদের কোনো বাধা থাকবে? সবাই জবান খুলে বলেন বাধা থাকবে? কোনো বাধাই থাকে না। আমরা সালাম ছেড়ে দিচ্ছি, মানুষদেরকে সালাম দেই না। আমি চাই মানুষজন আমাকে সালাম দেয়, মানুষদেরকে, লোকদেরকে আমরা খাদ্য দান করি না। আত্মীয় স্বজনের সাথে তো আজকে আমাদের সম্পর্কই নাই। আত্মীয় স্বজনের সাথে বর্তমানে মানুষের সুসম্পর্কই নাই। ভালোবাসবে তো দূরের কথা, মহব্বত করবে তো দূরের কথা, কেউ কারো চেহারা দেখতে পারে না, কি কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনাকে জান্নাতে যাইতে হলে আত্মীয় স্বজনের সুসম্পর্ক অবশ্যই অবশ্যই বজায় রাখতে হবে, কি কথা বলেন ঠিক কিনা? এরপরে হচ্ছে আপনাকে শেষ রাতে উঠতে হবে। মানুষ যখন ঘুমিয়ে থাকে, ঘুমের ঘরের ভিতরে থাকে, আপনাকে উঠে আপনাকে তাহাজ্জুদের নামাজের পাবন্দি করতে হবে, নামাজ পড়তে হবে। আর খুশির জন্য, আল্লাহ তাআলার খুশির জন্য এই কয়েকটা কাজ করে আপনি মৃত্যুবরণ করেন, বিশ্বনবী বলেন তার জন্য এরকম সার্টিফিকেট দিয়ে দিলাম, সেই জান্নাতের ভিতরে প্রবেশ করবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই যে সালামের যেই প্রচলন আমরা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই বলেন আছি তো ইনশাআল্লাহ?